মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো। তো জাস্ট আমরা কি বলবো না, আমাদের বাজারে কি চলছিল, লসাগু গোসাগু। ইন্ডিয়ান মার্কেটে যাই চলে থাকুক না কেন, আমরা লসাগু গোসাগু করছিলাম, সেটাই বলছি। আমাদের বাজারে চলছিল লসাগু গোসাগু। তার আগে দুটো সেশন হয়ে গেছে। লসাগু গোসাগুর বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করেছি, সাথে পাওয়ারে যদি দেওয়া থাকে গসাগু লসাগু সেগুলো আলোচনা করেছি। ভগ্নাংশের গসাগু লসাগু কিভাবে করতে হয় সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমি আগের সেশনে একটু হিন্টস দিয়ে রেখেছিলাম যে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে প্রশ্ন আসে যে তোমাকে যে কোনো দুটো সংখ্যার তোমাকে গসাগু দিয়ে দিল, দুটো সংখ্যার তোমাকে গসাগু দিয়ে দিল, আর মেবি হতে পারে তাদের যোগফল দিয়ে দিল, তাদের গুণফল দিয়ে দিল। অনেক সময় যোগফল গুণফলের বদলে গসাগুর সাথে জাস্ট লসাগুটা বলে দেবে, ঠিক আছে? এমনও হয়। এবং তারপর তোমাকে কোশ্চেনে চাইবে যে সম্ভাব্য কত জোড়া, একটা এরূপ অ্যাড করে দাও, সম্ভাব্য এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে, ঠিক আছে? এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে। শুধুমাত্র এটাই প্রশ্ন না, এটার সাথে সাথে এটা যদি আমি 1 নাম্বার দিই, 2 নাম্বার হচ্ছে তোমাকে সংখ্যা দুটো নির্ণয় করতে বলতে পারে। সংখ্যাগুলি নির্ণয় করো। এবার সংখ্যাগুলি নির্ণয় করো, এটার উপর আবার মডার্ন টাইপের কি কি প্রশ্ন আসছে। এটার উপর প্রশ্ন আসছে যে তোমাকে বলে দেবে, একটা রেঞ্জ দিয়ে দিবে যে দুটো সংখ্যায় হয়তো 90 থেকে 150-এর মাঝখানে থাকবে, বা তার মধ্যে একটা সংখ্যা হয়তো বললো 75 থেকে 125-এর মধ্যে। এরকম তোমাকে বিভিন্ন কন্ডিশন তোমার পর দিয়ে দেবে, সেই কন্ডিশন অনুযায়ী তোমাকে এগুলো সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করব। কখনো বলবে এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে, কখনো বলবে সংখ্যাগুলি নির্ণয় করো, সংখ্যার এরম একটা কি দেওয়া থাকবে, সংখ্যার এরম একটা রেঞ্জ দেওয়া থাকবে। কখনো বলতে পারে সংখ্যা দুটির যোগফল বা সমষ্টি কত, কখনো বলতে পারে সংখ্যা দুটির বিয়োগফল কত। তাহলে যোগফল বিয়োগফল যখন চাইছে, এটাও চাইতে পারে সংখ্যা দুটির গুণফল কত। যে কোনো ধরনের প্রশ্নের জন্য তোমাকে তৈরি থাকতে হবে। বাট আমি একটা কথা বলছি, আমরা যে বেসিক কনসেপ্টটা আলোচনা করব সেটা আলোচনা করলে এই ধরনের যাবতীয় যত প্রশ্ন আসুক না কেন আমরা একদম সলভ করতে পারবো। কারণ দেখো, তোমাকে এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে এইটা একটা আলাদা টাইপের প্রশ্ন। বাকি একটা জিনিস ভেবে দেখো, সংখ্যাগুলো নির্ণয় করো, বা একটা সংখ্যা এত, একটা সংখ্যা এতর মাঝখানে থাকবে, বা সংখ্যা দুটোর যোগফল বিয়োগফল গুণফল যাই বলুক না কেন, এই প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমাকে একটা জিনিস বের করা দরকার, সেটা হচ্ছে সংখ্যাগুলো কি সেটা তো আগে বের করতে হবে। সংখ্যা দুটি কি কি হবে সেটা তো আগে বের করতে হবে, তারপর তো তুমি রেঞ্জ অনুযায়ী পুট করবে, বা তাদের যোগফল বিয়োগফল গুণফল নিয়ে নেবে। এটাও যাইতে পারে যে কখনো কখনো যদি দেওয়া থাকে গসাগু এত আর লসাগু এত, বা গসাগু এত গুণফল এত, সেখান থেকে তোমাকে লসাগুও চাইতে পারে। তাহলে কি না, আমার মেন টার্গেট হবে সংখ্যা দুটো নির্ণয় করা। বাট যদি আমাকে চাই যে এরূপ কত জোড়া সংখ্যা হতে পারে, তখন কিন্তু আর আমি সংখ্যা নির্ণয় করতে যাব না, ঠিক আছে? তাহলে আসছি এরপর কনসেপ্টে আসছি যে আমরা কোন পদ্ধতিতে আমরা এই টাইপের প্রবলেমগুলো সলভ করব। গসাগু কিন্তু সব সময় দেওয়া থাকবে, ওকে? তাহলে ধরে নাও আমার কাছে দেওয়া আছে, দেওয়া আছে 12 আর 15, এই দুটো সংখ্যা আছে। 12 আর 15 এই দুটো আমার কাছে সংখ্যা আছে। তাহলে 12 আর 15-র গসাগু আমরা সবাই কত জানি? আমরা সবাই জানি 3 হবে। 3 হবে তো? তাহলে এরপর আমরা এটা কেন 3 লিখছি না, কারণ দেখো 12 দিয়ে যদি 15কে গসাগু করি, 12 1 12, এখানে 3 বাঁচবে, 3 4 12, তাহলে গসাগু সবসময় এদিকেরটা হয়, তাহলে এটা গসাগু হলো 3। তাহলে এই যে গসাগুটা, ধরে নাও এই সংখ্যা দুটো দেওয়া নেই, বলেছে দুটি সংখ্যার গসাগু 3, এবং আরো কিছু ইনফরমেশন এডিশনাল থাকতে পারে। তাহলে তোমরা সব সময় এটাকে এরকম ভাবে করবে যে গসাগু 3 মানে কি, তার মানে এই দুটি সংখ্যার গসাগু 3, তার মানে নিশ্চয় সংখ্যা দুটো এমন হবে যে দুটো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে। আমরা গসাগু মানে তো তাই জানি। এই যে 12 আর 15-র গসাগু 3 মানে কি, মানে 12 হচ্ছে 3 দ্বারাও ভাগ যাবে, আবার 15 হচ্ছে 3 দ্বারাও ভাগ যাবে।
তাহলে আমরা তো 12 আর 15 জানি না, তাহলে আমরা লিখে নেব মনে করি একটি সংখ্যা। মনে করি একটি সংখ্যা কত? মনে করি একটি সংখ্যা হচ্ছে 3a, আর অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 3b। আমরা কিন্তু জানি না এখনো 3b। ব্র্যাকেটে একটা কথা অবশ্যই লিখে দিবে, এই কথাটা না লিখলে কিন্তু ভুল, বা এটা বোঝার জন্য জানার জন্য জরুরি। এ আর বি হচ্ছে পরস্পর কো প্রাইম নাম্বার। এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কেন পরস্পর মৌলিক সংখ্যা সেটার আলোচনাতেই আমরা এখন আসছি। তাহলে ধরে নাও 3a আছে, এখানে 3b আছে। তাহলে এই যে 3a 3bর ব্যাপারটা, এটাতে আমি আসছি, বাট বোঝাচ্ছি কেন পরস্পর মৌলিক। আমরা এটা 12 ধরেছিলাম, এটা 15 ধরেছিলাম। দেখো 12কে যদি আমি 3 ইন্টু করি তাহলে 3 ইন্টু 4, 15কে হচ্ছে 3 ইন্টু 5। তাহলে গসাগু মানে কি? দুটোর মধ্যে কমন কি আছে? এখানে 3 ইন্টু 4, এখানে 3 ইন্টু 5, দুটোর মধ্যে কমন আছে 3, তাই আমি এখানের HCFটা আমি বলতে পারছি কত? 3। তাহলে দেখো এই HCF 3 দেওয়া ছিল, সেটাকে আমি 3a ধরছিলাম, 3b, যেখানে a এর ভ্যালু 4, b এর ভ্যালু 5। বাট এই দুটোর মধ্যে কমন আছে 3, শুধুমাত্র 3 কে নিচ্ছি, 4 আর 5 কমন নেই বলে আমি 4 আর 5 কে ইগনোর করছি, নেগলেক্ট করছি। এবং দেখো এখানে 4 আর 5 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। একমাত্র রিমেনিং সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হলেই তুমি সেগুলোকে বাদ দিতে পারবে। কেন বাদ দিতে পারবে? এই 12 আর 15 জায়গাতে তুমি ধরো 12 আর 18 আছে, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 4 এ 12, এটা হচ্ছে 3 ইন্টু 6 এ 18। তুমি এখান থেকে কখনোই বলতে পারবে না যে, যারা ভালো করে শিখবে না, যারা উপর ভিডিওটা একটু দেখেই চলে যাবে, তারা ভাববে যে দুটো কমন আছে সেটাই গসাগু, তাহলে সেই হিসেব মতো তোমরা এখানেও গসাগু করে দেবে 3। বাট বাস্তবে তুমি 12 আর 18, এখানে তো আমি তোমাদের সামনেই 12 আর 18 গসাগু করছি। দেখো 12 একে 12, 6 12, 6 2 12, দেখো গসাগু চলে আসছে 6। কোথা থেকে গসাগু 6 চলে আসছে? না, আমার তো ভুল আছে, কারণ আমি গসাগু মানে জানি এই দুটোর মধ্যে কমন যে টার্মগুলো আছে, কমন ফ্যাক্টর যেগুলো আছে, প্রত্যেকটাকে কাউন্ট করতে হবে। তাহলে আমি কি করে 4 আর 6 কে আমি বাদ দিতে পারি? 4 সমান হচ্ছে 2 গুণিত 2, আর 6 সমান হচ্ছে 2 গুণিত 3। দেখো তো একটা 2 তো দুজনের মধ্যে আবার একটা কমন আছে। তাহলে গসাগু মানে তো হচ্ছে যতগুলো কমন ফ্যাক্টর প্রত্যেকটাকে ধরতে হবে। তাহলে তো এই 2টা আমার হিসাব মতো বাদ চলে যাচ্ছিল। তাহলে এখানে গসাগু 3 আছে, এটার সাথে এই 2টাও তো নিতে হবে, সেটাই তো আমার এখানে গসাগু 6 দাঁড়াচ্ছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কেন এই দুটো মৌলিক সংখ্যা হওয়া দরকার। ওই দুটো সংখ্যা মৌলিক হওয়ার কথা, মৌলিক হওয়ার অর্থ হচ্ছে তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই, যেটা গসাগুর আমরা বেসিক সিম্পল ডেফিনেশন জানি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, প্রথম কথা হাইয়েস্টটা এখানে বাদ দাও, কমন ফ্যাক্টর, কোনো কমন ফ্যাক্টর রাখা যাবে না। তাহলে এখানে দেখো 3 আর 3 আমি নিলাম, 4 আর 5 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, 4 আর 5 পরস্পর মৌলিক, সেজন্য আমি নিলাম। এখানে দেখো 3 নিয়ে যদি ছেড়ে দিতে তাহলে ভুল হতো, কারণ কি 4 আর 6 পরস্পর কিন্তু কো প্রাইম নাম্বার না, কারণ তাদের মধ্যে একটা 2 কমন আছে, তাহলে অ্যান্সারটা ভুল চলে আসতো। বুঝতে পারলাম? এরপর এখানে আমরা দেখো 3 এর ভ্যালুটা কত পেলাম? 3 এর ভ্যালুটা 3a আর 3b। তাহলে এখানে তুমি ভালো করে দেখো, তুমি যে কোনো দুটো পরস্পর প্রাইম নাম্বার নাও, দেখো তাদের গসাগুটা সব সময় এখানে 3 আসবে। তুমি ধরে নাও 2 নিলে, আর তুমি ধরে নাও 3 নিলে, 2 আর 3 পরস্পর মৌলিক। তাহলে দেখো 3 2 এ 6, 3 3 এ 9, তাহলে 6 আর 3 এর তুমি লসাগু করো, গসাগু করো। দেখো 6 আর 9, 6 1 কে 6, দেখো 3 3 2 এ 6, দেখো গসাগু 3 এলো। তুমি আরো নিতে পারো, তুমি 3 ইন্টু, এখানে এ আর বি এর ভ্যালু পুট করছি তো, এবং পরস্পর মৌলিক, তুমি এটা 5 নাও, এটা তুমি 7 নাও, তাহলে কত হলো? 5 3 এ 15, 3 7 এ 21, তুমি 15 আর 21 এর গসাগু করো। 15 1 কে 15, 15 1 কে 15 মানে হচ্ছে 5 আর 6 আর 5 এ 11, 6 দিয়ে 15, 6 1 কে না 6 2 এ যাবে তো, 6 2 এ 12, 3 6, ও এটা দেখতে পেলে না, 15 দিয়ে 15 আর 16 21 এর গসাগু 15 কে 15, এখানে 6 দিয়ে আবার 15, 6 2 এ 12, এখানে 3 দিয়ে 3 2 এ 6, তাহলে এখানে দেখো গসাগু 3।
তাহলে আমি এটাই বলতে চাইছি যে এই যে যেটাকে আমি এ ধরছি আর যেটাকে আমি বি ধরছি, এই এ আর বি কেন কোপ্রাইম হবে? যদি কোপ্রাইম না হয় তাহলে এখানে যে অঘটনটা ঘটলো সেরকম অঘটন কিন্তু তোমার সাথে ঘটতেই থাকবে। তাহলে এইটা তোমাকে মনে অবশ্যই রাখতে হবে যে এ আর বি কে কিন্তু কোপ্রাইম হতে হবে। আমরা যে অঙ্কগুলো করব এরপর সেই অঙ্কগুলোতে স্পষ্ট তুমি বুঝতে পারবে, বা এখানেও অনেকটা আন্দাজ করতে তোমরা পারছো যে কোপ্রাইম না হলে কিন্তু আনসার তোমার ঠিকঠাক আসবে না। কারণ তোমার যেটা আনসার আসবে তাই ওই দুটোর মধ্যে আরো যেটা কমন ফ্যাক্টর আছে না, সেটাকে সবসময় গুণ করে তোমার টোটাল আনসারটা আসবে, যেটা তুমি কিন্তু এটা লিখে দিলে তোমার আনসার ভুল চলে আসবে। ঠিক আছে, তাহলে আশা করছি আমি বোঝাতে পারলাম যে যোগফল গুণফল যখন এই টাইপের দেখবে সম্ভাব্য কত জোড়া প্রশ্ন হতে পারে। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা ঘাটাঘাটি করো, বা তুমি যদি নাও করে থাকো, আজ থেকে যদি তুমি পিওয়াই কি সলভ করা স্টার্ট করো, তুমি দেখতে পারবে এই টাইপের কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, তাহলে জাস্ট এখানে এইটুকু কথা মনে রাখতে হবে যে 3A এবং 3B এটা হচ্ছে পরস্পর মৌলিক। এরপর আমরা চলো অঙ্ক করি, তাহলে অঙ্ক করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সো থ্যাংক ইউ, চলো অঙ্ক করা যাক। আজকের অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করি। চলো দেখো, বলেছে দুটি সংখ্যার সমষ্টি 528। সমষ্টি মানে কি? আমি বললাম যোগফল থাকতে পারে, গুণফল থাকতে পারে, এখানে যোগফল আছে। দুটি সংখ্যার সমষ্টি 528, তাদের গসাগু 33। সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব? তাহলে দুটি সংখ্যার সমষ্টি 500, যেমন যেমন বলেছে তেমন তেমন লিখে যাও। তাহলে দুটি সংখ্যার সমষ্টি কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি বলেছে 528। গসাগু কত বলেছে? তাদের গসাগু 33। এই গসাগু দেওয়া আছে মানে তোমার কাজ সোজা করে দিয়েছে, গসাগু 33। তাহলে যখন গসাগু দেওয়া থাকবে এখান থেকে তোমাকে লিখতে হবে এরকম করে। দেখো একটা লিখে দিচ্ছি। মনে করি সংখ্যা দুটি যথাক্রমে, একটা আছে 33A আর একটা আছে 33B। এটা ব্র্যাকেটে বারবার বলছি লিখে দেবে, এ আর বি হচ্ছে কো প্রাইম নাম্বার, পরস্পর মৌলিক সংখ্যা। কারণ এই এ আর বি যদি পরস্পর মৌলিক সংখ্যা না হয় তাহলে পুরো গসাগুর ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। কারণ তাদের মধ্যে তো যদি এগুলো যৌগিক হয় তার মানে কমন ফ্যাক্টর থেকে যাবে। তাহলে এরপর দেখো, এরপর আমরা এখান থেকে দুটো সংখ্যা পেয়ে গেলাম। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে বলতো? প্রশ্নানুসারে আমাদের দেওয়া আছে 33A প্লাস 33B সমান আমি কি বলতে পারি? যোগফলটা 528 বলতে পারি। তাহলে এরপর এটাকে আমাকে A প্লাস B তে নিয়ে আসতে হবে। তাহলে উভয় পক্ষকে 33 দিয়ে ভাগ করো। তাহলে উভয় পক্ষকে যদি 33 দিয়ে ভাগ করি তাহলে এদিকে হচ্ছে A প্লাস B সমান এটা হচ্ছে 528 বাই 33। 11 দিয়ে কাটার চেষ্টা যদি করি, 11 4 44, হ্যাঁ 11 4 44, 11 8 88, 11 3 33, 3 16 48। তার মানে ব্যাপারটা আমার যেটা দাঁড়ালো, A প্লাস B ইকুয়াল টু আমার আসছে 16। এরপর আমাকে মান বসিয়ে যেতে হবে। কত রকম ভাবে যোগ করে 16 আনা সম্ভব? তাহলে দেখো 1 আর 15তে আমি 16 আনতে পারি, ঠিক আছে। 2 আর আমি 14তে 16 আনতে পারি। 3 আর আমি 13তে 16 আনতে পারি। 4 আর 12তে 16 আনতে পারি। 5 আর 11তে 16 আনতে পারি। 6 আর 10-এ 16 আনতে পারি। 7 আর 9-এ 16 আনতে পারি। 8 আর 8-এ 16 আনতে পারি। এরপর দেখো 9 প্লাস 7 এটাই রিপিট করবে। তারপর দেখো 10 প্লাস 6 এটাই রিপিট করবে। তাহলে আর ওগুলোকে লিখে লাভ নেই। এরপর আমি কি বললাম? এত জোড়া সংখ্যা অনেকে 1 2 3 4 5 6 7 8, হয়তো দেখবে ফার্স্ট অপশনে 8 জোড়া থাকলে 8 জোড়াতে টিক করে দিতে, বাট এত জোড়া আমি নিতে পারবো না। এর মধ্যে যেগুলো যৌগিক, যেমন 2 আর 14 দেখো পরস্পর মৌলিক নয়, এটা আমি বাদ দেবো। 4 আর 12 আমি নিতে পারবো না। 6 আর 10 দেখো এরা পরস্পর মৌলিক নয়। 8 আর 8 এরাও পরস্পর মৌলিক নয়, তাহলে এগুলো আমি নিতে পারবো না। শুধুমাত্র পরস্পর মৌলিক দেখো 1 আর 15, 3 আর 13, 5 আর 11, 57। তাহলে 1 2 3 4, তাহলে টোটাল আমি কত জোড়া সংখ্যা পাচ্ছি? টোটাল আমি 4 জোড়া সংখ্যা পাচ্ছি। তাহলে কোন অপশনটা হয়ে যাচ্ছে? দেখো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হবে। নেক্সট দেখো, যে অঙ্কটা নিয়ে আমি এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করেছিলাম, দুটি সংখ্যার এখানে দেখো গুণফল দেওয়া আছে। তাহলে দুটি সংখ্যার এখানে গুণফল দেওয়া আছে 2028 এবং তাদের গসাগু দেওয়া আছে কত? গসাগু দেওয়া আছে 13। ঠিক আছে, কোনো ব্যাপার না, গসাগু দেওয়া আছে 13। তাহলে মনে করছি একটা সংখ্যা 13x, একটা সংখ্যা 13y।
এরকম না যে অঙ্কটাতে আমি এ বি ধরেছি এটাতে এক্স ওয়াই ধরছি, কোনো ব্যাপার না, যা খুশি ধরতে পার। তাহলে এক্স আর ওয়াই অবশ্যই কি হবে, এক্স আর ওয়াই অবশ্যই কো প্রাইম হবে, এটা একটু মনে রাখবে বা লিখে দেবে ব্র্যাকেটে। তাহলে সংখ্যা দুটির গুণফল, তার মানে 13x ইন্টু 13y সমান আমার কত আসছে, সমান আমার আসছে 2028। 13x ইন্টু 13y সমান, এখানে গুণফল বলেছে তো, তাহলে এটার থেকে আমি কি করব, 13 যদি গুণ করি তাহলে 169 হয় না। তাহলে এটাকে আমি x ইন্টু ওয়াই সমান আমি কি লিখতে পারি, 2028, এটাকে 169 না করে 13 ইন্টু 13 রেখে দিচ্ছি, তাহলে আমার কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে 13, তাহলে দেখো 13 1 13, 7 72, 13 5 65, 65 মানে হচ্ছে 7 78, 13 6 78। আবার এটা দেখো 13 1 13, 13 2 26, তার মানে আমার x ইন্টু ওয়াই এর যে ভ্যালুটা আমার আসছে সেটা হচ্ছে 12। তার মানে দেখো এখানে a প্লাস বি ছিল বলে যোগ করেছিলাম, এখানে দেখো x ইন্টু ওয়াই আছে, গুণ আছে, সেজন্য এখানে আমাকে গুণ করে করে আসতে হবে। তাহলে একের ভ্যালু দেখো 1 গুণিত 12 সমান আমরা 12 পেতে পারি, 2 গুণিত 6 সমান 12 পেতে পারি, 3 গুণিত 4 সমান 12 পেতে পারি। এরপর 4 গুণিত 3 আবার রিপিট হয়ে যাবে, 4 গুণিত 3 এটাকে রিপিট হয়ে যাচ্ছে, দুবার আমি লিখতে পারি না, তাহলে আমাকে 1 গুণিত 12, 2 গুণিত 6, 3 গুণিত 4। এরপর ভালো করে যদি দেখো যে 2 গুণিত 6 এরা হচ্ছে পরস্পর মৌলিক লিখে দিচ্ছি আমি সংখ্যা 9, সেজন্য আমি এই পেয়ারটাকে বাদ দেব। তার মানে আমার আলটিমেটলি দাঁড়ালো 1 ইন্টু 12, 3 ইন্টু 4, তাহলে এখানে আমি 2 জোড়া সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এই অ্যাপ্রোচে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। চলো পরের অঙ্ক। অঙ্কে কি বলেছে, বলেছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু। তোমাকে কি কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে গসাগু দেওয়া আছে, গসাগু কত দেওয়া আছে 16, আর লসাগু দেওয়া আছে 480। এরপর তোমাকে দুটো সংখ্যা এখানে বের করতে বলেছে, এখানে তোমাকে শুধুমাত্র পেয়ার বের করতে বলেনি, তোমাকে সংখ্যা বের করতে বলেছে। তাহলে গসাগু, তাহলে তুমি একটা সংখ্যা ধরে নিলে 16a আর একটা সংখ্যা ধরে নিলে 16b, যেখানে a আর b কিন্তু বারবার বলছি বাবু কো প্রাইম, a আর b কিন্তু এরা কো প্রাইম নাম্বার, জোড় হলে হবে না, যৌগিক হলে হবে না। তাহলে এদের গসাগু যদি বের করি তাহলে এদের গসাগু কি হবে, 16, দুটো 16 থেকে 16 আসবে, a আর b থেকে a আর b আসবে, এদের গসাগু সমান 480 যেটা আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি a ইন্টু b এর ভ্যালুটা যদি বের করার চেষ্টা করি তাহলে দেখো 16 3 48 30 আসছে। তাহলে a ইন্টু b এর ভ্যালুটা কত আসছে, এখানে a ইন্টু b এর ভ্যালুটা আসছে এখানে 30, ঠিক কিনা? তাহলে a এর ভ্যালু একবার 1 ইন্টু 30 হতে পারে, আবার কি হতে পারে 2 ইন্টু 15 হতে পারে, ঠিক আছে, 3 ইন্টু 10 হতে পারে, আর হতে পারে কি, আর হতে পারে না, না আরেকটা হতে পারে 5 ইন্টু 6 হতে পারে। তাহলে এত রকম ভাবে গুণ করে 30 আনা সম্ভব, বাট এখানে দেখো 1 ইন্টু 30 মৌলিক, 2 ইন্টু 15 মৌলিক, 3 ইন্টু 10 মৌলিক, এখানে দেখো 4 জোড়া সংখ্যায় কিন্তু মৌলিক, প্রত্যেকেই এখানে 4 জোড়া সংখ্যা এখানে মৌলিক, কো প্রাইম নাম্বার। তাহলে এখানে সংখ্যা দুটো বের করতে হবে। দেখো এই যে সংখ্যা আছে না প্রত্যেকটাই আনসার, বাট অপশনে যেটা আছে সেটাই আমাকে টেস্ট করতে হবে। প্রথম কথা দেখো, যদি এই দুটো ভ্যালু নি 1 আর 30 যদি নি তাহলে 16 ইন্টু 1 সমান 16, 16 3 48 480, দেখো 16 আর 480 অপশনে নেই, তাহলে এই অপশনটা হবে না। এবার দেখো 2 ইন্টু 15, তাহলে 16 দুগুণে 32 আর 16 ইন্টু 15, তাহলে 16 দুগুণে 32 দিয়ে আছে একটা অপশন, বাট 32 এর সাথে 38 আছে, যেটা আমি যদি 16 ইন্টু 15 করি কোনোদিনই 38 গুণফল হওয়া সম্ভব নয়, তাহলে এই অপশনটা আমি নিলাম না। এরপর দেখো 3 আর 10, তাহলে 16 3 48, দেখো 48 কোথাও আছে, 48 অপশনে নেই, তাহলে এই অপশনটাও আমি নিতে পারলাম না। দেখো তুমি প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে অবশ্যই করতে পারো, বাট সেটা অনেক বেশি টাইম কনজিউমিং মেথড হবে, তার থেকে আমরা এইভাবে ঠিক করি। এবার দেখো 5 ইন্টু 16, তাহলে 16 5, তাহলে 16 5 কত হচ্ছে 80, হ্যাঁ দেখো 80 আছে। আরেকটা দেখো 16 6, তাহলে 16 6 96, তাহলে দেখো এই যে 5 ইন্টু 6 এই ভ্যালুটা আমি নিচ্ছি, তাহলে যখন আমি 16a সমান 16 ইন্টু 5 বসাচ্ছি তখন হচ্ছে 16 5 80, আর একটা যখন 16b আছে তাহলে 16 ইন্টু 6 বসাচ্ছি তখন হচ্ছে 16 6 96, দেখো 80 আর 96 দেখো বি অপশনে আছে, তাহলে বি। কিন্তু এটার প্রত্যেকটা আনসারই সঠিক আনসার, শুধুমাত্র এখানে অপশনে নেই বলে আমি কিন্তু ওগুলো ইউজ করতে পারছি না।
ঠিক আছে। নেক্সট বলেছে দেখো দুটি সংখ্যার গুণফল 2160, গসাগু 12 হলে সম্ভাব্য কত জোড়া সংখ্যা হতে পারে। তাহলে যেমন দিয়েছে তেমন লিখে নাও। তাহলে কি দিয়েছে, গুণফল দিয়েছে 2160, ঠিক আছে, নো প্রবলেম। গুণফল দিয়েছে 2160 আর গসাগু দিয়েছে 12, গসাগু দিয়েছে কত, 12। তাহলে ধরে নাও একটা সংখ্যা 12A, একটা সংখ্যা 12B। এখানে কিন্তু আমাকে জাস্ট কত জোড়া সংখ্যা আছে সেটা বের করলেই হবে। তাহলে যখন গুণফল দিয়েছে তাহলে তুমি 12A ইন্টু 12B এটাকে লিখতে পারো, সমান হচ্ছে 2160। ঠিক আগের অঙ্কের মতোই এখান থেকে A ইন্টু B যখন করছো তাহলে 2160 বা ওটাকে 144 না করে কাটাকুটি সুবিধার্থে 12 ইন্টু 12 রাখ। তাহলে দেখো 12 1 12 9 96, 12 8 96, 180, আবার 12 দিয়ে যাবে। দেখো 12 1 12, 12 5 60। তার মানে আলটিমেটলি আমার A ইন্টু B সমান যেটা আসছে সেটা আসছে 15। তাহলে 15 গুণ দুটো সংখ্যা গুণ করে 15 কিভাবে আনা সম্ভব, 1 ইন্টু 15 2 সাথে যাবে না, 3 ইন্টু 5 আর কিছুতে যাবে না। তাহলে 1 ইন্টু 15, 3 ইন্টু 5 এরা পরস্পর দুজনেই মৌলিক, বারবার বলছি এরা সবাই কি কো প্রাইম। তাহলে 2 জোড়া সংখ্যা, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। বোঝাতে পারলাম? চলো পরের অঙ্ক। পরের অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 13 455। যদি একটা সংখ্যা 75 125 মধ্যে হয়ে থাকে তবে সেটি কত। এখানে না তোমাকে জোড় বের করতে বলেছে, না তোমাকে দুটো সংখ্যা বের করতে বলেছে, না তোমাকে দুটো সংখ্যার যোগফল বের করতে বলেছে, না তোমাকে দুটো সংখ্যার পার্থক্য বের করতে বলেছে। যে সে একটা সংখ্যা ইনফরমেশন এইটুকু দিয়েছে যে 75 আর 125 মাঝখানে অবস্থিত, তাহলে তোমাকে দুটো সংখ্যা বের করতে হবে। তাহলে তুমি এখান থেকে কিভাবে করার চেষ্টা করবে না, দেখো তোমাকে গসাগু দিয়ে দিয়েছে, যেহেতু তোমাকে গসাগু দিয়ে দিয়েছে তাহলে গসাগু আমাকে কত দিয়েছে, গসাগু আমাকে দিয়েছে 13। তাহলে আমি ধরে নিলাম একটা সংখ্যা 13A, একটা সংখ্যা 13B। A আর B কি, A আর B হচ্ছে কো প্রাইম নাম্বার, বারবার বলছি এটা খেয়াল রাখবে, A আর B হচ্ছে কো প্রাইম নাম্বার। তাহলে এদের লসাগু কত দিয়েছে 455। তাহলে আমি এটা বলতে পারি এদের লসাগু কত হবে, দুটো সংখ্যা 13 থেকে 13 ইন্টু A ইন্টু B। A আর B এর মধ্যে তো কিছু কমন নেই, তাহলে A ইন্টু B, এটার ভ্যালু দেওয়া আছে 455। তাহলে এখান থেকে তুমি A ইন্টু B টাকে বের করার চেষ্টা করো। এখান থেকে A ইন্টু B টা কত হচ্ছে, এখান থেকে A ইন্টু B হচ্ছে 455 বাই 13, 13 3 39, 6 65, 13 5 65। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম বলতো, আলটিমেটলি আমরা A ইন্টু B এর ভ্যালুটা পেলাম 35। দেখো ভালো করে, A ইন্টু B এর ভ্যালুটা আমরা কত পেলাম 35। এরপর গুণ করে করে 35 আসতে হবে। তাহলে প্রথম কথা 1 ইন্টু 35 হতে পারে, আর 5 ইন্টু 7 হতে পারে, আর দেখো 35 এর কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে হতে পারে 1 আর 35, 5 আর 7। এরপর আমাকে দেখতে হবে কোন সংখ্যাটা 75 আর 125 মাঝখানে আসছে, তাহলে আমাকে ভ্যালু পুট করতে হবে। তাহলে একটা সংখ্যা আমরা ধরেছি 13A আর একটা সংখ্যা আমরা ধরেছি 13B। তাহলে প্রথম কথা, যদি বাবু 1 আর 35 তুমি পুট করো, দেখো 13 সাথে তুমি 1 গুণ করলে সেটা তো আলটিমেটলি 13ই হচ্ছে। তাহলে আমার তো যেটা আমাকে রেঞ্জটা দিয়েছে 75 থেকে 125, এটার মধ্যে তো আর থাকছে না, কারণ 13 ইন্টু 1 13, আর 13 ইন্টু যদি আমি দেখি 13 ইন্টু 35 সেটা অনেক বেশি হয়ে যাবে, তাহলে হচ্ছে না। তাহলে 5 যদি পুট করে দেখি, তাহলে 13 এর সমান যদি 13 ইন্টু 5, তাহলে 13 5 65। এটাও দেখো 75 আর 125 রেঞ্জে আসছে না, তাহলে 13 ইন্টু 7, তাহলে 13 ইন্টু আরেকটা 7, তাহলে 13 সাথে 91। হ্যাঁ দেখো 91, এটা আমার এই রেঞ্জের মধ্যে আসছে 75 ইন্টু 125 মধ্যে। তাহলে এটার আনসার সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর ও এখানটা দেখা গেল না। না দেখো এখানে আবার বলছি, এই যে 13A আছে একটা সংখ্যা 13B, তাহলে আমরা ভ্যালু পেলাম 1 ইন্টু 35 আর 5 ইন্টু 7। প্রথমে যদি 1 আর 35 ভ্যালুটা যদি আমরা পুট করি, তাহলে দেখো 1 এর ভ্যালু পুট করলে 13 কে 13। এরপর দেখো 35, 13 সাথে যদি 35 গুণ করো, দেখো 13 5 65, 13 কে 13, 195। বাট আমার রেঞ্জ দেওয়া আছে কত, আমার রেঞ্জ দেওয়া আছে 75 থেকে 125, তাহলে এইটা আমি নিতে পারছি না। 5 ইন্টু 7, দেখো একবার 5 পুট করলাম 65, বাট 65ও 75 থেকে 125 মধ্যে রেঞ্জের মধ্যে পড়ছে না। বাট 7 যখন পুট করলাম 13 সাথে 91, দেখো এটা পড়ে যাচ্ছে, তাহলে 91 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 45, ঠিক আছে, যদি সংখ্যা দুটির পার্থক্য
তাদের যোগফলের 1/9 এর সমান হয় তবে তাদের লসাগু কত? তাহলে দুটো সংখ্যার যোগফল কত? যেমন যেমন বলেছে তেমন তেমন লিখবো, ঠিক আছে। দুটি সংখ্যার যোগফল কত বলেছে? দুটি সংখ্যার যোগফল বলেছে 45, 45। সংখ্যা দুটির পার্থক্য যোগফলের 1/9 অংশ, তার মানে 45-এর 1/9 কত? 9 5 45 মানে 5। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সংখ্যা দুটির বিয়োগফল। তাহলে এরপর কে না পারবে সমাধান করতে? দুটো সংখ্যা ধরে নিলাম এ আর বি, তাহলে এ প্লাস বি সমান দেওয়া আছে দেখো 45, আর দুটোর বিয়োগফল কত পেলাম? এ মাইনাস বি, এটা 5। তাহলে আগে সংখ্যা দুটো বের করবো, তারপর তো তাদের লসাগু। তাহলে ভালো করে যদি দেখো, তাহলে এটা 2 বি বি কেটে গেল। 2a সমান যদি হয় 50, তাহলে এ সমান কত হবে? এ সমান হবে 25, ঠিক আছে। 2a সমান 50 হলে এ সমান 25, এবার যে কোনো একটা সমীকরণে ভ্যালু পুট করো। তাহলে বি সমান কত? বি সমান হচ্ছে 45 মাইনাস 25, তার মানে কত হচ্ছে? 0 20। তাহলে এর ভ্যালু পেলাম আমি 25, বি এর ভ্যালু পেলাম আমি 20। এরপর এদের লসাগু বের করতে বলেছে। খুব টাফ কি? অনেকে জানি লসাগু অলরেডি মুখে মুখেই করে ফেলেছো, আমরা এখানে করছি। 5 5 5 25, 5 4 20, তাহলে 5 4 20, 20 5 কত? 20 5 হচ্ছে 100। তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে? 5 × 5 25 × 4, তাহলে 25 4 হচ্ছে 100। দেখো কোন অপশনে আছে? অপশন সি তে আছে 100, ঠিক আছে। চলো পরের অঙ্ক। খুব সুন্দর অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 384, গসাগু 48, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো কি কি দেওয়া আছে। দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি দেওয়া আছে 384, আর এদের গসাগু দেওয়া আছে কত? এদের গসাগু দেওয়া আছে 48। তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? আমি বললাম গসাগু দেওয়া আছে মানে তোমার কাজ অনেকটা সহজ করে দিয়েছে। একটা ধরে নাও 48a, আর একটা ধরে নাও 48b। তাহলে 48a প্লাস হচ্ছে 48b, এটা সমান আমি 384 বলতেই পারি, কারণ এটা হচ্ছে সংখ্যা দুটির যোগফল। তাহলে এরপর আমাকে শুধু a প্লাস বিটা বের করতে হবে। তাহলে আমি উভয় পক্ষকে 48 দিয়ে ভাগ করব, তাহলে a প্লাস বি পড়ে থাকছে, তাহলে সমান 384/48। তাহলে তুমি এক কাজ করো, 12 4 48, 12 3 36, তাহলে 36 আর 2 24, 12 2 24, 4 8 32। তাহলে a প্লাস বি এর ভ্যালু আমাদের কত আসছে ভাই? a প্লাস বি এর ভ্যালু আসছে আমাদের 8। এরপর দুটো সংখ্যা যোগ করে 8 আনা কি খুবই অসম্ভব? দেখো 1 আর 7 8 হয়, 2 আর 6 8 হয়, 3 আর 5 8 হয়, 4 আর 4 8 হয়। যখনই দুটো সমান সমান হয়ে গেল আর নিচে যাওয়ার দরকার নেই, কারণ এরপর সেই 5 + 3 রিপিট করবে, 6 + 2 রিপিট করবে। তাহলে টোটাল 4খানা পেলাম, বাট আমরা আগে আলোচনা করেছি এর মধ্যে আমরা জোড় যেগুলো 2 আর 6 ধরো, 4 আর 4, এগুলো আমরা জোড়গুলো আমরা নিতে পারবো না। তাহলে 1 আর 7, 3 আর 5, তাহলে একটা জোড় পেলাম 1 + 7, একটা জোড় পেলাম 3 + 5। তাহলে এরপর আমার সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য বের করতে বলেছে, মানে আগে তো আমাকে সংখ্যা দুটো নির্ণয় করতে হবে। তাহলে ভালো করে দেখো, আগে যদি 48a, এখানে যেটা 48a আছে আর এটা যেটা 48b আছে, এক যদি ভ্যালু বসাই 1 আর 7, তাহলে এটা 48 হলো। যদি 7 বসাই তাহলে 48 × 7, তার মানে 7 8 56, 56 6 হাতে থাকে 5, 7 4 28 আর 5 33, একটা ভ্যালু 336 আসছে। তাহলে যদি 336 আর 48 আমি মাইনাস করি, কত হচ্ছে? 8 আর 8 16, মানে এটা হচ্ছে 32, তাই তো? মানে এটা হচ্ছে কত? 32 হচ্ছে, তাহলে 28 মানে 288। দেখো 288 আমার অপশনে আছে, সুতরাং 288 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বাট কথার কথা বলে দিচ্ছি, এখানে যদি অপশনে 288 না থাকতো তখন কিন্তু তোমাকে এই দুটো ভ্যালু পুট করে দেখতে হতো। 48 × 3, তাহলে 8 3 24, 4 হাতে থাকে 2, 4 3 12 13 14 144, আর একটা আছে 48 × 5, 8 5 40, 0 হাতে থাকে 4, 5 4 20, 4 24। তারপর তোমাকে 240 থেকে 144 মাইনাস করতে হতো। 6 4 10, মানে এটা হচ্ছে 3, 9 4 13, 96 হতো কিন্তু তখন আনসার, ঠিক আছে।
তখন অ্যান্সার কত হতো? তখন অ্যান্সার হতো 96। যেহেতু অপশনের মধ্যে 96 নেই, 288 আছে, তাই আমরা 288টাকে এখানে অ্যান্সার বললাম। বাট যদি কোথাও অপশনে 96 থাকে তখন কিন্তু কনফিউজড হবার কোনো প্রয়োজন নয়, কারণ দুটোই ঠিক, যেটা অপশনে থাকবে সেটাই তো তুমি টিক করবে। চলো পরের অঙ্ক, এবং এটাই হচ্ছে আজকের শেষ প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 20 গুণ, তাদের লসাগু ও গসাগু এর যোগফল 2520। যদি একটা সংখ্যা 480 হয় তাহলে অপরটি কত? তাহলে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 20 গুণ, তাহলে এই হচ্ছে লসাগু এলসিএম কত? গসাগুর 20 গুণ, তার মানে 20 গুণ ইন্টু গসাগু এইচসিএফ। ঠিক আছে, তাদের লসাগু আর গসাগুর যোগফল দেওয়া আছে কত? তাদের এলসিএম প্লাস এইচসিএফ এর যোগফল কত দেওয়া আছে? 2520। তাহলে এখান থেকে একটা সংখ্যাও দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে এলসিএম ইকুয়াল টু, দেখো এলসিএম সমান 20 ইন্টু এইচসিএফ, তাহলে এলসিএম এর জায়গায় আমি 20 এইচসিএফ এটা পুট করতে পারি, প্লাস এখানে এইচসিএফ থেকে গেল, তাহলে এটা হচ্ছে হয়ে যাচ্ছে কত? 2520। তাহলে 20 মানে এটা হচ্ছে 21 এইচসিএফ সমান তোমার ব্যাপারটা দাঁড়াচ্ছে 2520। তাহলে এখান থেকে আমরা এইচসিএফটা ইজিলি বের করতে পারবো। এখান থেকে আমরা এইচসিএফটা কি করে বের করবো বলতো? 2520/21। দেখো 21 একে 21, 21 একে 21, 4 42, 21 দুগুণে 42, 120। তাহলে এইচসিএফ আমার কত আসছে? এইচসিএফ আসছে 120। তাহলে আমরা ধরে নেব একটা সংখ্যা আছে 120 একটা সংখ্যা আছে 120 তাহলে এরপর কি দেওয়া আছে? তাদের লসাগু আর গসাগুর যোগফল দেওয়া আছে 2520। ঠিক আছে, তাহলে আমরা একটা কথা ভালো করে ভাবো যে তাদের লসাগু এখান থেকে আমরা কি পেলাম বলো না? 120টা আমরা কি পেলাম? এইচসিএফ সমান 1 মিনিট দাঁড়া, কোথাও কি ভুল করলাম? কোথায় ভুল করলাম বলতো? 1 সেকেন্ড। আচ্ছা, এরকম এখানে তো সংখ্যা ধরার দরকারই নেই। কেন বলতো? কারণ আমরা একটা সূত্র জানি না যে দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু, সেটা থ্রু তাড়াতাড়ি হবে, সমান কি? সংখ্যা দুটির গুণফল। এটা তো আমরা জানি এবং আমরা প্রমাণও করেছি আগের সেশনে, সংখ্যা দুটির গুণফল। তাহলে ভালো করে ভেবে দেখো, গসাগু কত দেওয়া আছে বলো না? গসাগু আমরা পেলাম, কোথায় গেল? গসাগু 120 পেয়েছি তো, গসাগু 120 পেয়েছি, এবং আমরা লসাগু এক্সাক্ট লসাগু জানি না, বাট লসাগুটা গসাগুর 20 গুণ, তাহলে নিশ্চয়ই ওটা 120 ইন্টু 20 হবে লসাগুটা। এক্সাক্ট ভ্যালুটা আমরা জানি না লসাগুর, ঠিক আছে, কিন্তু এটা তো জানি যে গসাগুর 20 গুণ, তাহলে সেটাই পুট করে দিলাম। তাহলে সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা 480 বলে দিয়েছে, তাহলে আরেকটা সংখ্যা কত? আরেকটা সংখ্যাটা এক্স ধরে নাও। তাহলে দেখো 12 4 48, 4 5 20। ঠিক আছে, তাহলে আরেকটা সংখ্যা আমার কত দাঁড়াচ্ছে বলতো? আরেকটা সংখ্যা এক্স এর ভ্যালু এখানে হচ্ছে 12 5 60, 600। এক্স এর ভ্যালু আসছে আমার 600। দেখো কোন অপশনে আছে এক্স এর ভ্যালু 600? দেখো কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের মোটামুটি কতগুলো অঙ্ক। আমরা চেষ্টা করলাম এই টাইপের যে প্রবলেম হয় সেগুলো সলভ করার। ঠিক আছে, তোমরা এই টাইপের প্রবলেম সলভ করতে গিয়ে প্রথম কথা দেখবে কতগুলো জিনিস, তোমাকে যোগফল দেওয়া আছে নাকি গুণফল দেওয়া আছে। ঠিক আছে, একটা কথা, কারণ এই সাইনটার উপরে এখানে যদি 8 আসছে, যোগের আকারে 8 আসছে, তাহলে যোগ করে করে 8 করতে হবে। এটা যদি গুণের আকারে থাকতো তাহলে গুণ করে করে 8 করতে হতো। সাথে সাথে তোমরা যে পেয়ারগুলো পাবে সেগুলো যেন পরস্পর, তোমরা যে পেয়ারগুলো পাবে সেগুলো যেন পরস্পর কো প্রাইম হয়। কো প্রাইম না হলে কিন্তু পুরো ক্যালকুলেশনটা ভুল চলে আসবে। আমি বারবার বলছি, কারণ যদি পরস্পর মৌলিক না হয় তাহলে তাদের মধ্যে কি চলে আসবে? তাদের মধ্যে কমন ফ্যাক্টর, আর কমন ফ্যাক্টর যেটা সেটাই তো গসাগুর দিকে কাউন্ট হবে না, সেটাই। সুতরাং মনে রাখবে, পরের সেশনে আমরা ডিভিজিবিলিটিটা শিখবো, এবং ডিভিজিবিলিটি দিয়ে লসাগু গসাগুর মানে অ্যাকচুয়াল প্রসেস থেকে সরিয়ে শুধুমাত্র অপশন টেস্ট করে অনেক ইজিলি অনেক অঙ্ক করা যায়। সুতরাং আমাদের চেষ্টা থাকবে পরের সেশনে শুধুমাত্র বিভাজ্যতার নিয়মগুলো শেখা। বিভাজ্যতার নিয়ম শেখার পর আমরা কি করব? আমরা ওই যে থাকে না 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে এত ভাগশেষ থাকবে, বা দেখবে থাকবে যে 1000 থেকে 2000 এর মধ্যবর্তী 12 15 17 18 দিয়ে বিভাজ্য সংখ্যাটি কত, বা
এই টাইপের যে প্রবলেমগুলো হয়, আশা করছি বুঝতে পারছি, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যারা একটু ঘাটাঘাটি করো তারা বুঝতে পারছো যে আমি ঠিক কোন অঙ্কগুলোর কথা বলতে চাইছি। তো সেগুলো পরের সেশনে যদি নাও হয়, পরের সেশনে ভালো করে ডিভিজিবিলিটি রুলটা শিখবো, কারণ ওই রুলটা দিয়ে অধিকাংশ অঙ্ক অপশন টেস্ট করে অনেক কম সময়ের মধ্যে করা যাবে। ঠিক আছে, ডিভিজিবিলিটি রুলটা পরের সেশনে ভালো করে শিখবো, তারপরের সেশন থেকে আমরা ওগুলো স্টার্ট করব, যে বিভাজ্যতা মানে ওই যে 12-15 দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা কে ভাগ করলে এত ভাগশেষ থাকবে। ঠিক আছে, সো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের সেশনে, ভালো থাকবে।